إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال النبي عليه الصلوات والتسليمات সকলে মহব্বতে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نكتب ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি কাজ ও কর্ম থেকে ফারেক করে জায়জামালা থেকে মুক্ত করে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সালাতুল জুমা পড়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। জুমার পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি ও বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভেতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় উক্ত আয়াত ও হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যতক্ষণ কথা বলবো, যতক্ষণ কথা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, মনোযোগ দিয়ে শুনবো। আমরা শিখার নিয়তে শুনবো। কিসের নিয়তে? শিখার নিয়তে এবং আমলের নিয়তে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সে আয়াতে কারিমার মধ্যে একটি জাতি সম্পর্কে আলোচনা করেছেন। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, অর্থাৎ আল্লাহ তাআলার হক আর একটা হলো বান্দার হক। কিসের হক? একটা হলো কার হক? সবাই বলো, কার হক? আল্লাহর হক। আরেকটা বান্দার হক। আল্লাহ তাআলার হক কি? আমরা মোটামুটি সবাই জানি যে নামাজ পড়া, শিরিক না করা। বান্দার হক কি? বান্দার হকের মধ্যে আবার অনেকগুলা স্তর রয়েছে, ধাপ রয়েছে। যেমন মুসলিম, আমিও মুসলিম, আপনারাও মুসলিম। মুসলিম হিসাবে একজনের উপর আরেকজনের হক আছে। এরপরে মা বাবা হিসাবে সন্তানের হক রয়েছে, সন্তানের উপর মা বাবার হক রয়েছে। ছাত্রের উপরে ওস্তাদের হক রয়েছে, ওস্তাদের উপরে ছাত্রের হক রয়েছে। নেতার উপরে জনগণের হক রয়েছে, জনগণের উপরে নেতার হক রয়েছে। ইমামের উপরে মুসল্লিদের হক রয়েছে, মুসল্লিদের উপরে ইমামের হক রয়েছে। স্ত্রীর উপরে স্বামীর হক রয়েছে, স্বামীর উপরে স্ত্রীর হক রয়েছে। অর্থাৎ একটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আরেকটা হলো হকুল ইবাদ, সেটা হলো কার হক? কথা বলে না, কার হক? বান্দার হক। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার হক না মানি, আল্লাহ তাআলার হক আমার থেকে ছুটে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে।
কিন্তু বান্দার হক, আপনি আমার হক মেরে খেয়েছেন, আমার হক আদায় করেন নাই, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করার কোনো অধিকার নাই। বান্দার হক আপনি ক্ষতি করবেন, বান্দার যদি ক্ষমা না করে আল্লাহ আপনাকে কি করবে না? সবাই একটু কথা বলতে হবে, কি করবে না? তার মধ্যে আজকে আমরা আলোচনা করব কুল ইবাদার মধ্যে মুসলমানের হক। যেহেতু আমরা সবাই কি মুসলিম, আমরা সবাই কি, যারা বলে না তারা মনে হয় মুসলমান না, আমরা সবাই কি মুসলিম। মুসলিম হিসেবে একজনের উপরে আরেকজনের হক রয়েছে। কি হক? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল অসংখ্য অগণিত হক সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যেহেতু মুসলিম, আপনার উপরে আমার কিছু হক রয়েছে, আমি যেহেতু মুসলিম আমার উপরও আপনার কিছু হক রয়েছে। আমি যদি আপনার হক আদায় না করি, আপনি যদি আমার হক আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কি কথা ঠিক না? এজন্য মুসলমানের একটি হাদিসের মধ্যে আসছে মুসলমানের হক হলো 5টি। কয়টি? আরেকটি হাদিসের মধ্যে আসছে মুসলমানের হক হলো 6টি। কয়টি? 6টি। আরেকটির মধ্যে আসছে 7টি। এরকম আমি কিতাব পড়ে রিসার্চ করে দেখছি একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 20টি হক রয়েছে। কয়টি? আরও বেশি থাকতে পারে, সীমা নাই। তবে আমরা আজকে মুসলমানের যে প্রধান কিছু হক রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মুসলমানের হক কি? আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আল্লাহ রসুলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 6টি হক। কয়টি? কয়টি? 6টি। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে, তো সাহাবারা বলে, কিলা মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বলে, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই হকগুলো কি আমাদেরকে বলেন, আমাদেরকে জানান, আমরা আদায় করতে চাই, আমরা চাই আমার মুসলমানের হক আদায় করে দিতে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, একজন মুসলমানের উপরে অন্য আরেকজনের মুসলমানের প্রধান হক হলো, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি অন্য কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করো, অন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা করো, সর্বপ্রথম তোমার কাজ হলো তাকে সালাম দেওয়া। কি দেওয়া? যে আল্লাহ রসুল বলে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, হে সাহাবীরা, যদি তুমি মুসলিম হয়ে থাকো, তুমি যার সাথে দেখা করতে গিয়েছ, যার সাথে কথা বলতেছ, সে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম তোমার উপরে তার হক হলো তাকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বর, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, আল্লাহর রাসূল বলে, একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 2 নম্বর হক হলো, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত দিবে, তার দাওয়াতে অংশগ্রহণ করা, তার দাওয়াতে কি করা? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলাহ, যখন কোনো মুসলমান তোমার থেকে কল্যাণকামী চায়, কোনো মুসলমান যদি তোমার থেকে পরামর্শ চায়, তুমি তাকে কল্যাণকামী করো, তার জন্য ভালো সুপরামর্শ দাও। 4 নম্বর, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোনো মুসলমান যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে, ফাশাম্মিতহু, আলহামদুলিল্লাহ যদি তুমি শোনো, তাহলে তুমি তার হাসির উত্তর দাও, ইয়ারহামুকাল্লাহ বলে। কি বলে? তাহলে 4 নম্বর কি? কোনো মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আমি যদি শুনিস, উত্তর কি দিব?
কথা বলো না, কি দিব? ইয়ার হামুকাল্লাহ, এটা 4 নাম্বার। 5 নাম্বার হক কি? ওয়া ইদা মাতা ফাত্তাবিআহু। আল্লাহর রাসূল বলে, কোনো মুসলমান যদি ইন্তেকাল করে, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তুমি যখন তার মৃত্যুর খবর শুনবে, তার জানাজায় তুমি অংশগ্রহণ করো। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার কি? ওয়া ইদা আদা মারিজহু। কোনো মুসলমান যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া। তাহলে আমরা কয়টি পাইলাম? 6টি। 1 নাম্বার সালাম দেওয়া। 1 নাম্বার কি দেওয়া? সবাই বলেন কি দেওয়া? সালাম দেওয়া। 2 নাম্বার দাওয়াত যদি দেয়, দাওয়াতে কি করা? অংশগ্রহণ করা। 3 নাম্বার যদি আমার থেকে সে কি চায়? কল্যাণকামী চায়, অর্থাৎ পরামর্শ চায়, তাকে সুপরামর্শ দেওয়া। কয়টি হলো? 3টি। 4 নাম্বার হাসির উত্তর দেওয়া। 5 নাম্বার, 5 নাম্বার কি ভুলে গেছে? যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার জানাজে অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল বলে, এই 6টি হক একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের। আপনার পাশে একজন মুসলমান আছে, যদি আপনি মুসলমান হন, তার সাথে আপনি কথাবার্তা বলেন, সর্বপ্রথম আপনার কাজ কি? কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন নি, খাইছেন নি ভাত, এই বাড়ির সবাই কেমন আছে? এটা আল্লাহ রাসূল কি বলে? আউয়ালুস সালাম বাদাল কালাম। সর্বপ্রথম কাজ হলো সালাম দেওয়া। সর্বপ্রথম কি দেওয়া? তারপরে কথাবার্তা বলা। যে আজকে তো আমরা সালাম দেই না, দেখা সাক্ষাৎ হলে সালাম দেই না। বড়রা ছোটোর দিকে তাকায় থাকে যে হে আমার সালাম দেয় কিনা। মুরব্বীরা ছোটদের দিকে তাকায় থাকে সালাম দেয় কিনা। দেখেন আল্লাহ রাসূল ছোটদেরকে সালাম দিয়েছেন কি দেন নাই? কথা কয় না। কথা না বললে মুখ দিয়ে কথা বাইরে না। তো আল্লাহ রাসূল ছোটদেরকে সালাম দিয়েছেন কিনা? তা আপনারা যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, ছোটদেরকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নত কি সুন্নত না? তা আমরা যে ছোটদের দিকে তাকাই থাকি, আবার অনেক মুরব্বীরা কয় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই পরে বেয়াদবিকে সালাম কালাম কিছু দেয় না, কোন মাদ্রাসায় পড়ে, কোন হুজুরের কাছে পড়ে, কয় কি কয় না? অথচ দেখেন সালামের মধ্যে আল্লাহ রাসূল ছোটদেরকে সালাম দিতেন। হাদিসের মধ্যে তো আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনাকে কেউ আগে সালাম দিতে পারে নাই, ছোট হোক বড় হোক। আর আমরা আজকে বড় হুজুর অন্য হুজুর দিকে তাকায় থাকি যে আমাকে সালাম দেন কিনা। খতিব সাহেব মুসল্লিদের দিকে তাকায় থাকে, আমার মুসল্লি আমাকে সালাম দেয় কি দেয় না। ইমাম সাহেব মুসল্লিদের দিকে তাকায় থাকে, হ্যাঁ, মুরব্বীরা ছোটদের দিকে তাকায় থাকে। আর আজীব আশ্চর্য, আপনি সালাম আগে দিতে হবে, এটা হচ্ছে আপনার উপরে হক। আপনার উপরে কি? দেখেন আমরা সালাম দিন, আল্লাহ তাআলা কিন্তু জান্নাতীদেরকে জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিবতুম, তুমি অনেক ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, চিরস্থায়ী এখানে থাকবা। তাহলে দেখেন আল্লাহ তাআলাও আমাদেরকে সালাম দিবে, যারা জান্নাতি আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবে, কিন্তু আমরা সালাম দিতে চাই না। সালামের কি ফজিলত দেখেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাদখুলুনাল জান্নাহ ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আমরা এখানে যারা আছি, আচ্ছা বলেন তো, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে দিনের যত ভালো কাজ আছে, সব খারাপ ভালো কাজ করি, আমাদের একটা নিয়ত আছে না নাই? কথা বলে না। আমাদের মাকসাদ আছে না নাই? কি মাকসাদ? আমাদের উদ্দেশ্য কি? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? কোথায় যাব? আমাদের সব ভালো কাজের একটা উদ্দেশ্য যে আমরা জান্নাতের আশায়, জান্নাতের যাওয়ার আশায়, জান্নাত লাভবান হওয়ার জন্য আমরা এই ভালো কাজটা করি। আল্লাহ রাসূল কি বলে? তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা একটা আমল করো। কি আমল? আল্লাহ রাসূলের সাহাবী বলে, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। আল্লাহর রাসূল বলে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রাসূল বলে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
যতক্ষণ না তুমি পরিপূর্ণ ইমানদার না হবে, যতক্ষণ না তুমি একজন আরেকজন মুসলমানকে না বাসবে, মোহাব্বত না করবে, ওয়ালা তুমিনও পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। তাহলে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? কথা বুঝতে হবে, না বুঝলে কিছুই বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? কথা বলো না, কি শর্ত? ইমানদার হওয়া। কি শর্ত? ইমানের জন্য শর্ত কি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসা। আল্লাহ রাসূল কি বলে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের কি বলে? হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, এমন একটা কাজের কথা বলবো না, যে কাজটি করলে তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে, তোমাদের মধ্যে মিল মোহাব্বত বাড়বে। তোমাদের মধ্যে যখন মোহাব্বত বাড়বে তখন তোমরা পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবা। আর যখনই তোমরা পরিপূর্ণ কামিল মুমিন হবা তখন তুমি জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমরা তো জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন, আমরা তো ইমানদার হতে চাই, পরিপূর্ণ কামিল মুমিন হতে চাই। ওগো নবীজি, আমরা তো জান্নাতে যেতে চাই, কি আমল করলে আমরা জান্নাতে যাব? কি আমল করলে আমরা পরিপূর্ণ ইমানদার হব, মুমিন হব? আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে বলে, আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর রাসূল বলে, হে সাহাবীরা, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচার প্রসার করো। কি করতে বলছে? সালামের প্রচার প্রসার করো। দেখা হলে সালাম, দেখা হলে সালাম দাও। আউয়ালুস সালাম বাদাল কালাম, তুমি সালাম দাও, তারপরে কথা বলো। আল্লাহ রাসূল বলে, দেখেন, জান্নাতে যেতে যদি চাও মুমিন হওয়া লাগবে। মুমিন যদি আমি আপনি হতে চাই, আমার মুসলমান ভাইকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসলেই তাহলে কি হবে? আমার জন্য আপনার জন্য জান্নাত। তাহলে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই তো? কারা কারা যেতে চাই না? সবাই চাই। তাহলে জান্নাতে যেতে চাইতে হলে, জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের একটি আমল করতে হবে। সেটি কি? মনে কথা নাই। সেটি কি? সালাম দেওয়া। সেটি হলো সালাম দেওয়া। সালাম দিব। দেখেন, আল্লাহ রাসূল, একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, আইয়ুল ইসলামি খাইর। ওগো নবীজি, ইসলামের মধ্যে কল্যাণ আমল কোনটি? ইসলামের মধ্যে অনেক আমল রয়েছে, অনেক আমল রয়েছে, উত্তম আমল কি আমাদেরকে বলেন? আল্লাহ রাসূল সাহাবাইকে বলে, তুতঈমুত তাআম। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবী, শোনো শোনো, ইসলামের মধ্যে উত্তম আমল হলো মানুষকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? কি খাওয়ানো? সবাই কথা বলতে হবে। কি খাওয়ানো? খানা খাওয়ানো। আপনারা, আমি বলবো, আপনারা চুপ করে শুনবেন, সব দায়িত্ব আমার উপরে দিবেন না, এটা হবে না। আপনারা বলতে হবে। এখানে আপনারা শুনবেন, ছাত্র নিয়তে শুনবেন যে আমি ছাত্র। ছাত্র মাদ্রাসা আসে কি জন্য? শিখার জন্য। আপনারা এখানে আসছেন আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ছাত্র হিসেবে বসে থাকবেন যে আমি শুনবো, আমি বলবো। তাহলে বলেন, আল্লাহ রসুলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খাইর। আল্লাহ রসুল, ইসলামের মধ্যে উত্তম একটি আমল, ভালো একটি আমলের কথা আমাকে বলেন। আল্লাহ রসুল কি বলছে? খানা খাওয়াও। এরপরে কি বলছে? আরেকটি আমল, ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, ইসলামের মধ্যে উত্তম আমল হলো 1 নম্বর খানা খাওয়ানো। তুমি মানুষকে বেশি বেশি করে খানা খাওয়াও। এতিমদেরকে খানা খাওয়াও, গরিবদেরকে খানা খাওয়াও, মিসকিনদেরকে খানা খাওয়াও। 2 নম্বর যে আমলটা করবা, ওয়াতাকরাউস সালাম, সালাম দিবা। সালাম দিবা কাকে? সালাম দিবা। আজকে তো আমি আপনি সালাম দিই, যার সাথে পরিচয় তাকেই সালাম দেই, যাকে আমি চিনি তাকে সালাম দেই। এমনি তো দেই না, যদি মুখ দিয়ে মোটামুটি ভুলে বাইর হয়ে যায়। কাকে দেই? যাকে আমি চিনি। আল্লাহ রাসূল কি বলে? আলা মান আরাফতা, যাকে তুমি চিনো, যার সাথে তোমার পরিচয়, তাকে সালাম দাও। ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো না, তাকেও তুমি সালাম দাও। কারণ দেখেন, আপনি যার সাথে পরিচয় আছে, যার সাথে আপনার সাক্ষাৎ আছে, মোটামুটি চিনেন, সে মুসলিম। আর যাকে আপনি চিনেন না, সেও তো মুসলিম।
এখানে হাদিসের মধ্যে এমন বলেন নাই যে তোমার পরিচিত মুসলিমের সাথে যদি সাক্ষাৎ হয় তাকে সালাম দেওয়া তোমার উপর তার হক, এরকম বলেছে? এরকম বলে নাই। কি বলেছে? যে কোনো মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের তার উপর হক হলো সালাম দেওয়া। তাহলে আপনি যার সাথে পরিচয় তাকেও সালাম দিতে হবে, যার সাথে পরিচয় নাই তাকেও কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে আমরা সালাম দিব তো? এরপরে আসেন, আমরা কাজকর্ম করি, বাহিরে কাজকর্ম করি, যখন দিন শেষে ঘরে যাই, ঘরে যাওয়ার পরে সালাম দেন কে কে? এখানে কেউ আছেন যে আমি ঘরে ঢুকি আমি সালাম দেই? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। দেখেন আল্লাহ রসুল কি বলে, যে তোমরা ঘরে ঢুকলে সালাম দাও। কি জন্য সালাম দিবা? যে তুমি যদি তোমার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম সালাম দাও, আল্লাহ তাআলা তুমি সহ তোমার পুরা পরিবার উপরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চাই কি চাই না যে আমার পরিবারের উপর বরকত আসুক? কারা কারা চান? সবাই চাই। তাহলে যদি আমি চাই আমার উপরে এবং আমার পরিবারের উপরে আল্লাহ তাআলার সাকিনা বরকত আসুক, তাহলে আমাদের একটি কাজ করতে হবে। আল্লাহ রসুল কি বলে? ইদা দাখালতা আলাইকা ফাসাল্লিম আহলিক। আল্লাহর রসুল বলে তুমি যখন তোমার ঘরের মধ্যে ঢুকবা, প্রবেশ করবা, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা, তোমার পরিবারের সাথে সাক্ষাৎ করবা, পরিবারের সাথে সাক্ষাৎ করার পরে তুমি সালাম দাও। সালাম দিলে কি হবে? আল্লাহর রসুল বলেন ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিক। আল্লাহর রসুল বলে কোনো মানুষ যখন তার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম সালাম দিবে, সালামের কাজ করবে, সালামের আমল করবে, ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিক, আল্লাহ তাআলা তাকে সহ তার পুরা পরিবারের উপর বরকত নাজিল করবে। তাহলে ইসলামের প্রথম একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের যে 6টি হক রয়েছে তার মধ্যে সর্বপ্রথম কি? সালাম দেওয়া। সর্বপ্রথম কি? সালাম দেওয়া। এখন তো আমরা সালাম দেই ইংলিশ সালাম। কি সালাম দেই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা কোনো সালাম? কথা বলেন, এটা কি কোনো সালাম? সালাম দিতে হবে সহি শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে? সবাই বলেন তো, আসসালামু আলাইকুম। সহি শুদ্ধভাবে সালাম দেবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের একটা মান ইজ্জত সব শেষ করে লেছে। তাহলে সালাম দিব সহি শুদ্ধভাবে সালাম দিব। দিব তো ইনশাআল্লাহ? কাকে দিব? আমার বড় যে তাকে নাকি সবাইকে? সবাইকে। আপনার ছোট তাকেও সালাম দেন, আপনি বড় তাকেও সালাম দেন, হ্যাঁ, আপনার সিনিয়র তাকেও সালাম দেন, আপনার জুনিয়র তাকেও সালাম দেন। সালাম দিলে কত নাকি জানেন? 100 নাকি। এই যে আমরা নুরানি থেকে বা আগ থেকে শুনে আসতেছে যে সালাম দেবে তার 90 নাকি, যে সালাম শুনবে সালামের উত্তর দিবে তার 10 নাকি। এটা হাদিসের কোনো কিতাবের মধ্যে নাই, কোনো হাদিস নাই। সালামের মোট আমল হলো, মোট নাকি হলো 30টি, বেশির থেকে বেশি 40টি। কয়টি? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এতটুকু বললে 10 নাকি। কয় নাকি? তারপরে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু যদি কেউ বলে তাহলে 30 নাকি। আরেকটি হাদিস আছে 40 নাকি। এর থেকে বেশি কোনো হাদিস নাই। আমরা আজকে বলি 90 নাকি, 100 নাকি। তাহলে এই আমরা যে একটা জানি ভুল ধারণা, এই ভুল ধারণা আজকে থেকে আমরা বাদ দিয়ে দিব যে সালাম দিলে 30 নাকি, বেশির থেকে বেশি কয় নাকি, 40 নাকি। পরিপূর্ণ আলোচনা করার সময় নেই। 2 নম্বর যে ওয়াইয়াদাতুল মারিস, কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তাকে কি করা? দেখতে যাওয়া। আজকে আমার পাশে আরেকজন মুসলমান যদি অসুস্থ হয় আমরা দোয়া করি মরুক, তাড়াতাড়ি মরুক, ভালো করে সুস্থ। কি কথা ঠিক কি ঠিক না? ঠিক না? অথচ আল্লাহ রাসূল কি বলে? ওয়াইয়াদাতুল মারিস, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো ওই মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন অন্য কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, অন্য কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, আল্লাহর রাসূল বলে লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর রাসূল বলে কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায়, সে যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসে, যতক্ষণ অসুস্থ ব্যক্তির কাছে থাকে, সেবা করে, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি জান্নাতের ফল বাগানের মধ্যে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, আমি যদি
আমার একজন মুসলমান ভাই অসুস্থ, তাকে আমি দেখতে গেলাম, 10 মিনিট 5 মিনিট আধা ঘন্টা, হ্যাঁ, তার সাথে আমি দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, যতক্ষণ থাকলাম, আল্লাহ রসুল বলে তার জন্য এত ফজিলত, এত ফজিলত, সে জান্নাতের মধ্যে ওই সময় ঘোরাঘুরি করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা অসুস্থ মানুষকে দেখতে যাব তো? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে যে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি অসুস্থ হয়? কথা বলেন, আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ যে বলে, আল্লাহ রাসূল একটি হাদিস, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে মারিস্তু, আল্লাহ তাআলা বলবে ইয়া ইবনে আদম মারিস্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। এবার প্রশ্ন, আল্লাহ কি অসুস্থ হবে? আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ যে বলবে কিয়ামতের ময়দানে মারিস্তু ফালাম তাউদনি, হে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। তখন আমরা আল্লাহকে বলবো ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যখন বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই, তখন আমরা বলবো গো আল্লাহ, আপনাকে কেমনে আমরা সেবা করব, কিভাবে দেখতে যাব? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা, আমার অমুক বান্দা তো অসুস্থ হয়েছিল, তোমার ঘরের পাশে একজন মুসলমান অসুস্থ হয়ে কষ্ট হয়েছিল, কষ্টে পড়েছিল, টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই, ঠিক মতন খানা খাইতে পারে নাই, ওষুধ কেনার জন্য সামর্থ্য ছিল না। ও বান্দা, তুমি তাকে দেখতে যাও নাই, তুমি যদি তাকে দেখতে যাইতে তাহলে আজকের প্রতিদান, সেই প্রতিদান তুমি আজকে পাইতে। তাহলে দেখেন, আল্লাহ বলবে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই, এটাই তো আমি অসুস্থ হওয়া। তাহলে দেখেন, আমার পাশের মুসলমান ভাই যদি অসুস্থ হয়, দেখতে যাব তো ইনশাআল্লাহ, দেখতে যাব তো। কে কে দেখতে যাব না? যাইতেন না কেন? আরে যাবেন তো, আতড়েছেন গা। হ্যাঁ, হুশ রাখতে হবে, হুশ রাখতে হবে। সবাই দেখতে যাব তো ইনশাআল্লাহ। তারপরে আরেকটি হক হলো ওয়াইদা দাআকা ফাআজিবহু, আমার কোনো মুসলমান ভাই যদি আমাকে কি করে, দাওয়াত করে, তারা দাওয়াতে অংশগ্রহণ করা। তারা দাওয়াতে কি করা? বলো হুজুর এটা মিস দেওয়া যাইত না, সালাম দিতেন না, দেখতেও যাইতেন না, কিন্তু কেউ যদি দাওয়াত দেয় এটা আর মিস করতেন না। এই দাওয়াতে যে আপনি যাবেন, এখানেও শর্ত আছে, সেই আপনাকে যে দাওয়াত দিয়েছে, আপনাকে যে খানা খাওয়াবে, তার এই ইনকামটা যে হালাল নাকি হারাম আপনাকে যাচাই বাছাই করতে হবে। সে সুদের সাথে জড়িত, আপনাকে সুদের মোটামুটি টাকা দিয়ে আপনাকে খাওয়াই দিল, তার ইনকাম হালাল না হারাম, অর্থাৎ আপনাকে যে সে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত আপনার জন্য গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এর জন্য আপনাকে যাচাই বাছাই করতে হবে। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে দাওয়াত কারা পায়? বিয়ার বা যখন আপনার সন্তানকে বিয়ে দেন, মেয়েকে বিবাহ দেন, সন্তানকে বিবাহ করান, গরিবদেরকে দাওয়াত দেন? গরিবদেরকে দাওয়াত দেয় না। বড় লোক যাদেরকে দাওয়াত দিলে মোটামুটি টাকা পাওয়া যাবে, হ্যাঁ, মানি পাওয়া যাবে, তাদেরকে দাওয়াত দেয়। অথচ দেখেন, আপনি যখন মারা যাবেন, গরিবরা আপনার দাফন করবে নাকি বড় লোকরা করবে? একটু পিছন দিকে তাকায় থাকেন না, পিছন দিকে তাকায় দেখেন, সমাজের মধ্যে যত মানুষ মারা গেছে, বড় লোকরা দৌড় দিয়ে আসছে নাকি গরিবরা আসছে? গরিবরা আসছে। তাহলে সিস্টেম অনুযায়ী তো আপনার বিএফি দাওয়াতে অংশগ্রহণ করার দরকার ছিল গরিবদেরকে, রিক্সা চালককে, তাদেরকে আজকে আমরা দাওয়াত দেই না। আর তাদেরকে দাওয়াত দিলেও তারা আসতে চায় না। কেন? ওই যে বিয়ার দাওয়াত দিলে একটা টাকা দেওয়া লাগবে, আপনার দাওয়াতে আসলে 2000 টাকা খরচ করে আপনাকে দিতে হবে, এই জন্য তারা আসে না। এটা আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার হয়ে গেছে যে বিয়ার বাড়িতে বিয়ার দাওয়াত দিলে, হ্যাঁ, টাকা দিতে হবে, উপহার দিতে, বই করতে হবে, সেই করতে হবে, এই জন্য গরিবদেরকে আমরা দাওয়াত দেই না। আমার আত্মীয় স্বজন গরিব যারা, তাদেরকে দাওয়াত দিল, তারা আসতে চায় না। কি জন্য? ওই যে টাকা দেওয়ার ভয়ে। এই জন্য এটা নিয়ত করে ফেলেন যে আমি গরিবদেরকে দাওয়াত দিব, এবং আমার ওই যে দাওয়াত নামার নিচে দিয়ে আমি লিখে দেবো কোনো অংশগ্রহণ, কোনো উপহার নেওয়া হবে না, উপহার নিয়ে আসবেন না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? তারপর আরেকটি হক হলো ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, কোনো মানুষ যখন আপনাকে কি করবে, আপনার থেকে সুপরামর্শ চাবে, তাকে সুপরামর্শ দেওয়া। আপনি সমাজের মুরব্বী, আপনি আপনার ঘরের মুরব্বী, আপনার কাছে আপনার ছোট ভাই একটা পরামর্শ চাইছে যে বড় ভাই আমি এটা করতে চাই, আপনি কি বলেন?
আপনি মোটামুটি তাকে একটা কুপরামর্শ দিয়েছেন যে এভাবে এভাবে করো, এটাকেই আপনার তার উপর হক না। এটা হক না, হক হলো আপনি তাকে সুপরামর্শ দেবা যে তুমি এভাবে এভাবে করো, এভাবে করলে ভালো হবে। এটাকে বলা হয় ওয়াইদাস্তাং সহাকা ফাং সহলা। আরেকটি হক হলো ওয়াইদা মা তাফাত্তাবিআহু। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? তার জানাজায় কি করা? অংশগ্রহণ করা। দেখুন আমি আর আপনি সবাই তো মারা যাব কি যাব না? মৃত্যুর পরে কে আবার ফিরে আসবেন? কেউ আসতে পারবেন? কেউ আসতে পারবেন না। মৃত্যুর কথা স্মরণ হয় কখন? সবসময় তো স্মরণ করা দরকার, কিন্তু মৃত্যুর কথা সবচাইতে বেশি স্মরণ হয় কারো জানাজায় অংশগ্রহণ করলে। কারো জানাজা আপনি যখন অংশগ্রহণ করবেন, দেখেন আপনার মনের মধ্যে অটোমেটিকলি একটা ধারণা চলে আসবে, একটা চিন্তা চলে আসবে, আরে আমিও তো একদিন মৃত্যু হব, আমিও তো একদিন এই খাটের উপরে শুব, আমারও তো মানুষ এরকম আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। এজন্য কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে শোনা মাত্রই তার জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজায় অংশগ্রহণ করলে আপনার কি ফায়দা? আল্লাহ রসুল বলে কোনো মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করে এবং দাফন পর্যন্ত থাকে তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। কয় কিরাত? 2 কিরাত। কি? 1 কিরাত হলো কুল্লু উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। 1 কিরাত কতটুকু? কথা বলো না, কতটুকু? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তাহলে 2 কিরাত 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আমরা সবাই ইনশাআল্লাহ জানাজা অংশগ্রহণ করব তো? অংশগ্রহণ করব। তাহলে 4 নম্বর হক কি? ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ। আপনার পাশে একজন মুসলমান ভাই হাসি দিল, হাসি দেওয়ার পরে কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আপনি যখন তার আলহামদুলিল্লাহ এটি শুনবেন, আপনি জবাবে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আপনার উপরে এটা তার হক, আপনার উপরে তার এটা হক, আপনি বলতেই হবে। না বললে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কোনো মুসলমান যখন বলবে আলহামদুলিল্লাহ, তার হাসি দেওয়ার পরে ইয়ারহামুকাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? পারেননি আপনারা? ইয়ারহামুকাল্লাহ বলেন তো সবাই, ইয়ারহামুকাল্লাহ। আর 5 নম্বর হক কি? 5 নম্বর হক কি? ভুলে গেছেন? জানাজা অংশগ্রহণ করা। তাহলে মোটামুটি এই 6টি হক। আরেকটি হক হলো রদ্দুস সালাম। আপনাকে কেউ একজন সালাম দিছে, এখন আমাদের সমাজের মধ্যে একটা প্রচার, কুসংস্কার, আমরা হুজুররাও করি, আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর নেই এমনি। এটা কোনো সালামের জবাব হয়েছে? কথা কেন? এটা কোনো সালাম জবাব হয়েছে? মানে নেতা সাজে, মোতামিম সাহেব সাজে, খতিব সাহেব সাজে, ইমাম সাহেব সাজে, মেম্বার সাহেব সাজে, আমি সম্মান করে আপনাকে সালাম দিছি আসসালামু আলাইকুম। সালাম, কোনো মানুষ যদি আপনাকে সালাম দেয়, আপনার উপর ওয়াজিব সালামের উত্তর দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া সুন্নত, কিন্তু আপনাকে যদি কেউ সালাম দেয়, এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব, আপনাকে দিতেই হবে। তাহলে কোনো মুসলমান যখন আমাকে সালাম দেবে, তার সালামের উত্তর দেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দেওয়ার সিস্টেম হলো, সুন্নত তরিকা হলো তার থেকে একটু বাড়িয়ে উত্তর দেওয়া। তার থেকে কি দেওয়া? বাড়িয়ে উত্তর দেওয়া। সে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝতেছেন? তাহলে আমরা মোটামুটি আজকে মুসলমানের হক কয়টি শিখলাম? 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বর, ভুলে গেছেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2 নম্বর কি? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি এগুলো জানাও আপনার জন্য জরুরি, জানার পরে আমল করা আপনার জন্য জরুরি। আমরা এখানে সবাই মুসলমান, তো মুসলমান হলে সবাই জানতে হবে। তাহলে 1 নম্বর কি দেওয়া? সালাম দেওয়া। কাকে সালাম দেব? আমার বড় যে হে নাকি ছোটকেও দেওয়া দরকার? সবাইকে। 2 নম্বর, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বর, হাসি দিলে, কেউ যদি হাসি দেয় তার হাসির উত্তর দেওয়া। 4 নম্বর, জানাজা অংশগ্রহণ করা। 5 নম্বর, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াতে অংশগ্রহণ করা। 6 নম্বর, কেউ যদি আমার থেকে পরামর্শ চাই, কল্যাণকামী চাই, আমি তার জন্য কল্যাণ কামনা করা, সুপরামর্শ দেওয়া। আরেকটি, সেটি হলো
সালাম দিলে সালামের কি দেওয়া, উত্তর দেওয়া। এই 6টি হক 7টি হক আমরা মানব তো ইনশাআল্লাহ। আপনার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।